এমন একটা সমুদ্র পথ যেখান দিয়ে কোনো জাহাজই যেতে পারে না। যদি কোনোভাবে জাহাজটা যায় তাহলে কিন্তু সেই জাহাজটা আর ফেরত আসে না। শুধু তাই নয়, আকাশ পথে যদি কোনো বিমান যায় সেই বিমানও কিন্তু ফেরত আসতে পারে না, কোথাও একটা উধাও হয়ে যায়, মিলিয়ে যায়। কেন বলুন তো? কোন সমুদ্রের কথা বলছি, কোন জায়গার কথা বলছি? আপনাদের কি মনে হয় কোন জায়গার কথা বলছি? কি ভাবছেন? আমি বারমুডা ট্রায়াঙ্গলের কথা বলছি? একদমই নয়, আমি বারমুডা ট্রায়াঙ্গলের কথা বলছি না। আমি বলছি ড্রাগন ট্রায়াঙ্গলের কথা, জাপানের ড্রাগন ট্রায়াঙ্গল। কিন্তু কেন বলুন তো সেখান দিয়ে কোনো জাহাজ যেতে পারে না? কেন বিমান গেলেও সেখান দিয়ে উধাও হয়ে যায়? আপনাদেরকে সেই তথ্যই দেব। আর সেই তথ্য জানতে হলে গোটা ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও শেষে জানাবেন। আর তার পাশাপাশি নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে হোয়াটসঅ্যাপেও রয়েছে আজতাক বাংলা, তাই পথ চলতে চলতে যখনই কোনো খবরের আপডেট দরকার পড়বে তখনই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে সেই খবরের আপডেট পেয়ে যেতে পারেন। অনেকেই বলেন এখানে নাকি অশুভ শক্তি বাসা বেঁধে রয়েছে, তাই এই সাগরটাকে ডেভিল সিও বলা হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরে জাপানের উপকূলের কাছেই এই ডেভিল সির ভৌগোলিক অবস্থান। বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে, এটি জাপানের দক্ষিণে অবস্থিত। জাপানের রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দূরে মিয়াকের কাছেই এই আজব সব ঘটনা ঘটে। যখনই কোনো জাহাজ সেখানে প্রবেশ করেছে সেই জাহাজ আর ফিরে আসতে পারে। কোথাও একটা উধাও হয়ে গেছে। কোথায় উধাও হয়েছে, কিভাবে উধাও হয়েছে কেউ জানেন না। সেই 50-এর দশক থেকেই নাকি এখানে অসংখ্য জাহাজ উধাও হয়ে গেছে। খোঁজ করতে গিয়েও নাকি ফিরে আসেননি কেউ। মানে যে জাহাজগুলো উধাও হয়ে গেছে তাদের খোঁজে তো কেউ না কেউ গেছে, তারাও আর ফিরে আসেননি। এমনকি এখানে কি রহস্য রয়েছে, কোন রহস্য দানা বেঁধে রয়েছে তা জানবার জন্য বৈজ্ঞানিকরা অবধি গিয়েছিলেন। তারা কি ফিরতে পেরেছিলেন? না, তারাও ফিরতে পারেননি। তাই এই অঞ্চলকে এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়ে থাকে। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে আরো একটা তথ্য দিয়ে, একটা সমুদ্র, তার মাঝে একটা জাহাজ অক্ষত অবস্থায় রয়েছে, কিচ্ছুটি হয়নি, এবং জাহাজে প্রবেশ করে দেখা গেল সেই জাহাজে কিন্তু বেশ কিছু মানুষজন ছিলেন, কারণ তাদের ব্যবহৃত জিনিসপত্র সেখানে রাখা রয়েছে। সেগুলো যে এলোমেলো পড়ে রয়েছে এমনটা নয়। মানে বুঝতেই পারছেন যে কোনো দস্যু যে সেখানে আক্রমণ করেছে একদম তেমনটা নয়। কিন্তু সেই জাহাজে কোনো মানুষ নেই। তারা গেলেন কোথায়? এই ভুতুড়ে জাহাজের কাহিনী যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন যে এই ভুতুড়ে জাহাজের সঙ্গে ঠিক কি ঘটেছিল, কবে ঘটেছিল। তবে আজকে আমরা কথা বলছি ড্রাগন ট্রায়াঙ্গলের কথা। অনেকেই বলেন যে জাপান ও ফিলিপিন্সের সীমান্তে, জাপানের ইয়োকাহামা থেকে ফিলিপিন্সের গুয়াম পর্যন্ত, এবং গুয়াম থেকে মারিয়ানা, আবার সেখান থেকে ইয়োকাহামা পর্যন্ত এই ডেভিল সি ড্রাগন ট্রায়াঙ্গল নাকি অশুভ আত্মারা রয়েছে, যে কারণের জন্য এখান দিয়ে যারাই যান তারা আর ফেরত আসতে পারেন না। তারা কোথাও একটা গায়েব হয়ে যান, উধাও হয়ে যান। 1952 থেকে 1954 এই সময়কালে নাকি পরপর বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যায়। এই সময় প্রায় 700 জন সৈন্য গায়েব হয়ে গিয়েছিলেন, কারো নাকি আর খোঁজই পাওয়া যায়নি। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি 500টি বিমান, 10টি যুদ্ধ জাহাজ, 10টি নৌযান ওই এলাকায় ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হলো, কারা ধ্বংস করলো, কোন শত্রুপক্ষ আক্রমণ করলো, কোনো তথ্যই কিন্তু সামনে আসেনি। রহস্য সন্ধানে কায়ো মারু নামে একটি জাহাজ পাঠিয়েছিল জাপান। সেখানে নাকি বিজ্ঞানীরাই ছিলেন রহস্য সন্ধানের জন্য, কিন্তু রহস্য ভেদ করতে গিয়েও তারা আর ফিরে আসেননি। মানে যারা গেলেন রহস্য সন্ধান করতে তারাই রহস্যের অন্তরালে কোথাও যেন লুকিয়ে গেলেন। ড্রাগন ট্রায়াঙ্গলের রহস্য নিয়ে চলছে বিস্তর আলোচনা, ব্যাখ্যা,
একের পর এক আলোচনা চলেছে, কিন্তু সঠিক উত্তর আজও অনেকটাই অজানা। পক্ষেও অনেক মতামত রয়েছে, বিপক্ষেও অনেকগুলো যুক্তি রয়েছে। 31 জন বিজ্ঞানী খোঁজ না মেলার কথা রটে যাওয়ার পর থেকে অনেকেই বলতে থাকে সমুদ্রের তলদেশে নাকি ড্রাগন রয়েছে। সেই থেকেই এর নাম হয়ে যায় ড্রাগন ট্রায়াঙ্গেল। খুব স্বাভাবিক ব্যাপার, যখন কোনো একটা ঘটনা ঘটে তখন কিন্তু আমরা ভাবি বিজ্ঞানীরাই সেই রহস্যের সন্ধান করবেন, কারণ তারা সেই জায়গাটা পর্যবেক্ষণ করেন, তারপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন, তারপর আসল সত্যটা উদ্ঘাটন করেন। কিন্তু সেই বিজ্ঞানীরাই সেই জায়গায় গিয়ে উধাও হয়ে গেলেন, তারাই আর ফেরত এলেন না। কোথায় গেলেন, কোথায় রয়েছেন, কিভাবে উধাও হলেন, কোনো তথ্যই সামনে আসেনি, যে কারণের জন্য আরো বেশি ধোঁয়াশা তৈরি হলো। আর তখন থেকেই আরো বেশি করে মনে করা হলো যে এইখান দিয়ে গেলেই আর কেউ ফেরত আসবেন না, এখানে কোনো অশুভ শক্তি রয়েছে। সায়েন্টিফিক আমেরিকানের তথ্য অনুযায়ী ড্রাগন ট্রায়াঙ্গেলের স্থানটিতে প্রায় 37,000 মাইল এলাকা জুড়ে গভীর সামুদ্রিক খাদ রয়েছে। মানে বিজ্ঞানীরা বলছেন যে সেখানে একটা বড় খাদ রয়েছে, যে কারণের জন্য জাহাজ যখনই সেই জায়গা দিয়ে যায় তখন হঠাৎ করে সেই খাদের মাঝখানে পড়ে সেখানে নিমজ্জিত হয়ে যায়, মানে ডুবে যায়, ফলে সেই জাহাজগুলো আর ফেরত আসতে পারে না। এর পাশাপাশি আরো একটা তথ্য প্রকাশিত হয়েছে, এখানে প্রচুর পরিমাণে গরম লাভা ও কার্বন ডাই অক্সাইড রয়েছে, যে কারণের জন্য সেখানে গিয়ে কোনো মানুষেরই বাঁচা সম্ভব হয় না। তাই সেখানে যে জাহাজগুলোই যায় তারা আর ফিরে আসতে পারে না। আর সেই জায়গাটার কার্বন ডাই অক্সাইড এবং লাভার পরিমাণ এতটাই বেশি যে অনেকটা উপর দিয়েও যদি বিমান যায় সেগুলোও কিন্তু আর ফেরত আসতে পারে না। তবে এই মত যেমন রয়েছে তেমন সাধারণ স্থানীয় মানুষদেরও মতামত রয়েছে। তারা বলছেন না, এই জায়গাটায় আর যাই হোক না কেন এই জায়গায় তো কিছু অশুভ শক্তি রয়েইছে, যে কারণের জন্য কখনোই কোনো জাহাজকে আর ফেরত আসতে পারেনি। এমনকি বিজ্ঞানীরা যখন রহস্যভেদ করতে গেছেন তারাও ফেরত আসতে পারেনি। যদিও সায়েন্টিফিক্যালি যে মত সেখানে বলা হচ্ছে সেখানে একটা গভীর খাদ রয়েছে, যে কারণের জন্য সেখান দিয়ে কোনো জাহাজ যদি যায় আর ফেরত আসতে পারে না, গভীর খাদে পড়ে যায় আর তাতেই দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে রয়েছে লাভা এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই বেশি। তবে সাধারণ মানুষের মত রয়েছে, তার পক্ষে অনেক যুক্তি রয়েছে, তার পক্ষে যেমন যুক্তি রয়েছে তেমন বিপক্ষেও যুক্তি রয়েছে। ঠিক তেমন ভাবে সায়েন্টিফিক্যালি কজের পেছনেও যুক্তি রয়েছে, আবার অযুক্তিও রয়েছে। অনেকেই এই কারণের জন্য জাপান ও ফিলিপিন্সের সীমান্তে জাপানের ইয়োকাহামা থেকে ফিলিপিন্সের গুয়াম পর্যন্ত এবং গুয়াম থেকে মারিয়ানা, আবার সেখান থেকে ইয়োকাহামা পর্যন্ত এই ডেভিল সি ড্রাগন ট্রায়াঙ্গেল নাকি অশুভ আত্মা রয়েছে এটাই মনে করে থাকেন। এবং এই জায়গাটাকে কিন্তু যেমন ড্রাগন ট্রায়াঙ্গেল বলা হয় তেমন কিন্তু ডেভিল সিও বলা হয়ে থাকে। এরকম আরো অনেক অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য। আর কি ধরনের তথ্য আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের এই গল্পটা, এই ঘটনাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।